সাপ্তাহে বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত এলাকায় যাওয়ার রাস্তা বেহাল দশা। সমুদ্রে পরিণত হয়েছে রাস্তা। বিপদের সম্মুখীন হয়ে পারাপার করতে হচ্ছে গ্রামের মানুষদের। সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিধা পঞ্চায়েতের অন্তর্গত লক্ষিন্দরপুর এলাকায় যাওয়ার রাস্তার বেহাল দশা। সমুদ্রে পরিণত হয়েছে রাস্তা। বিপদের সম্মুখীন হয়ে পারাপার করছে ওই এলাকার গ্রামের মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী এবং অ্যাম্বুলেন্স। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলায় সিউড়ি ১ নম্বর ব্লকের করিধা পঞ্চায়েত বিজেপির দখলে যায়। ৮-৯ পরাজয় হয়। তারা তৃণমূলের ৮টি এবং বিজেপির ৯টি মেম্বার থাকায় জয়লাভ করে পঞ্চায়েত। তারপর থেকে বিজেপি পরিচালিত পঞ্চায়েত তৈরি হয়। বিজেপির পরিচালিত পঞ্চায়েত থাকার কারণে উন্নয়ন স্তব্ধ হয়ে যায়, যার ফলে রাস্তা মেরামতির কাজে তৃণমূলের জয়ী মেম্বাররা তাই করিধা পঞ্চায়েতের দোকান থেকে লক্ষিন্দরপুর যাওয়ার রাস্তায় বেহাল দশা। ভোগান্তি ভোগ করছে স্থানীয় থেকে পথচারীরা। দ্রুত রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন গ্রামের মানুষ। পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। ব্লকে বিডিওকে তারা জানিয়েছেন, তবে পঞ্চায়েতের প্রধান বিজেপি পরিচালিত আশ্বাস দিয়েছেন, আমার কাছে অভিযোগ আসলে সমাধানের চেষ্টা করব। তবে আমিও দেখলাম রাস্তার বেহাল দশা। পূর্বে ওই এলাকার বিরোধী দলনেতা তৃণমূলের জয়দীপ মুখার্জি তিনি রাস্তাটিকে মেরামতির চেষ্টা করেন, কিন্তু আবার বড় বড় গর্ত এবং সমুদ্রে পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি। দোকান পর্যন্ত জল ঢুকে যাচ্ছে। এতটাই বড় দিঘির মতন সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত 512 নম্বর জাতীয় সড়কের পাশে ড্রেন নির্মাণের জন্য 14 কোটি টাকা বরাদ্দ করল ভারত সরকার। 512 ন্যাশনাল হাইওয়ের পাশে ড্রেন নির্মাণের জন্য বালুরঘাট থেকে হিলি পর্যন্ত সুকান্ত মজুমদারের উদ্যোগে প্রায় 14 কোটি টাকা বরাদ্দ করা হলো। স্থানীয় বাসিন্দাদের দাবিতে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী নীতিন গডকরি মহাশয়কে অনুরোধ করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এরই ভিত্তিতে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের দপ্তরের পক্ষ থেকে এই পরিমাণের অর্থ বরাদ্দ করা হয়। এর ফলে হিলি থেকে বালুরঘাট 512 ন্যাশনাল হাইওয়ের পাশে বসবাসকারী জনগণের ব্যাপক সুবিধা হবে বলে আশাবাদী মন্ত্রী সুকান্ত মজুমদার। আপনারা সবাই জানেন যে বালুরঘাট থেকে হিলি এই যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচটা আছে 512, তাতে বহু জায়গায় ড্রেনের একটা সমস্যা ছিল। তো হিলির স্থানীয় বাসিন্দারা, বিজনেসম্যান, তারা আমার কাছে এসেছিলেন। আমাদের বিজেপির নেতা রঞ্জন মণ্ডল, বাপি সরকার, এই সমস্ত নেতৃত্বের সাথে তারা বলেছিলেন যে এই এলাকায় ড্রেন অত্যন্ত দরকার। তো আমি আনন্দের সাথে জানাচ্ছি, আমি ব্যাপারটাকে হাতে নিয়েছিলাম এবং হাতে নেওয়ার পর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের সাথে কথা বলে আমরা স্যাংশন করিয়েছি। আমাদের পশ্চিম রানীনগর বালুরঘাট থেকে শুরু করে সেই এলাকায় প্রায় 1 কিলোমিটার মতো ড্রেন তৈরি হবে। বাদামাইলে বিভিন্ন জায়গায় কোথাও 1 কিলোমিটার করে বাদামাইলের বিভিন্ন জায়গায়, তিওরে 1 কিলোমিটার মতো ড্রেন তৈরি হবে। আর হিলিতে বেশ কয়েকটি জায়গায় সেখানে 1 কিলোমিটার করে স্ট্রেচ করে প্রায় 5-6টি জায়গায় ড্রেন এটা স্যাংশন করেছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট। এই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের সেই অর্ডার বেরিয়ে গেছে প্রায় 3-4 দিন হলো, এবং এক্ষেত্রে প্রায় 13,54,00,000 টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে স্যাংশন করা হয়েছে। সেই জন্য আমি মাননীয় মন্ত্রী রোড ট্রান্সপোর্ট এবং ন্যাশনাল হাইওয়ে যিনি মন্ত্রী আছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের আমাদের মাননীয় নীতিন গডকরিজি এবং তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর ফলে হিলি সহ বাদামাইল, তিওর এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জল জমার যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ। আমরা যা বলি সেটা রাখি। সাধারণ মানুষ এসেছিলেন আমার কাছে, এই সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনে যদি আরো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তার সমাধান করব। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামুন্ডী কালী মাতার পুজো যথাযথ রীতি মেনে ঐতিহ্যের সাথে সম্পন্ন হলো।
দিল্লিতে প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী চামুন্ডা কালীমাতার পুজো যথাযথ রীতি এবং ঐতিহ্য মেনে সম্পূর্ণ হলো। এই পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে কয়েক হাজার পুণ্যার্থীর ঢল নামে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি শহরের এই পুজো ও মেলাকে কেন্দ্র করে জেলা এবং জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখানে এসে ভিড় জমান। এই পুজোকে ঘিরে দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয় মন্দির চত্বরে। কথিত আছে 1880 সাল থেকেই এই পুজো শুরু হয়। অবিভক্ত বাংলার হিলির জমিদার কুমুদনাথ দাসের আমল থেকেই এই পুজো হয়ে আসছে। ব্রিটিশরা কুমুদনাথ দাসকে রায় সাহেব উপাধিতে ভূষিত করেছিলেন। সেই জমিদার বাড়ির পুজো বর্তমানে সার্বিক রূপ নিয়েছে। এই পুজোকে ঘিরে মায়ের প্রায় 1000 ভক্ত ধর্মীয় নীতি মেনে এই পুজোতে যোগ দেন। গ্রামে গ্রামে ঘুরে মুখা নাচের মাধ্যমে ভক্তরা এই মায়ের সার্বিক রূপ তুলে ধরেন। এছাড়াও পুজোর দিন রাতে আগুন খেলা হয়। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্থীর কৃষ্ণপক্ষের দ্বিতীয় শনিবারে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই পুজো এবং মেলাকে ঘিরে হিলি তথা জেলাবাসীর মধ্যে বিশেষ টান অনুভব করা যায়। এই পুজো সম্পর্কে জমিদার বাড়ির সদস্য কি জানালেন শুনবো। এটা প্রায় 200 বছর। নিয়ম বলতে এই পুজোটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে, যেমন গাজনে আমরা জানি 1 মাসের জন্য লোকে সন্ন্যাস নেয়, এখানে হিলির অজস্র মানুষ, মানে সামাজিক, অর্থনৈতিক নানা স্তরের মানুষ, শিক্ষিত অবস্থাপন্ন থেকে সাধারণ দরিদ্র, এই যে ভক্ত হন তারা 1 মাস একটা সন্ন্যাস পালন করেন এবং জাতি নির্বিশেষে তারা সকলে উপবীত ধারণ করেন। এবং এই 1 মাসের পুজোর শেষে সাবিত্রী চতুর্দশীতে যে অন্তিম দিনের পুজো সেইটা যেই হলো, এরপরে তারা এই সন্ন্যাসটা তাদের শেষ হয়। এই সময় তারা নানা রকম সংযমের মধ্যে চলেন। এই ভক্ত হওয়াটা হচ্ছে এই পুজোর আমার মতে মেন স্পেশালিটি। এছাড়া এখানে কিন্তু আমাদের কোনো পূর্ণাঙ্গ বিগ্রহ পুজো হয় না। যে কাঠটি ভেসে এসেছিল সেই কাঠটি থেকে একটা মুখোশ বা মুখা নির্মাণ করে সেই কাঠের ওপরেই আমাদের পুরুষানুক্রমিক এই চামুন্ডা পুজো হয়। এবং একটি পরিবার, যারা দেবাংশী বলি আমরা, অর্থাৎ যারা এই মুখাটা ধারণ করে পুজো করেন, যাদের ওপর মা চামুন্ডার ভর হয়, তাদেরই কিন্তু আমরা খাপড়া পুজোর দিন দেবী রূপে সজ্জিত করে এবং তার উপর দেবীর ভর হয়, তখন তিনি ভক্তদের বর দান করেন, নানা রকম মানত পূর্ণ করেন। এর ফলে বহু মানুষ, হিলির বহু মানুষ এই অঞ্চলে তারা চামুন্ডা পুজোর সময় মানত করেন। যখন মা চামুন্ডার ভর হয় সেদিন তারা মা চামুন্ডার কাছে নানা বর লাভ করেন ইত্যাদি। হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বড়নগরে প্রমোটিংকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে কোন্দল, ভাইরাল অডিও। বড়নগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডালিয়া মুখার্জির আত্মীয় রাহুল জানার সাথে বড়নগর INTTUCর প্রেসিডেন্ট শঙ্কর রাউতের কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল। তৃণমূল কর্মী রাহুল জানার অভিযোগ, বড়নগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত তাকে ফোন করে হুমকি দেয়। রাহুল জানা বলেন তিনি তার মাসির সাথে দেখা করতে গিয়েছিলেন বড়নগরে, তার পরিপ্রেক্ষিতে শঙ্কর রাউত তাকে ফোন করে হুমকি দিয়েছে। ঘটনাটা, ও আমাকে ফোন করেছিল রাতে, শঙ্কর রাউত ফোন করেছিল, ফোন করে অসভ্য ভাষায় গালিগালাজ বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছে। কি কারণে? আমার ওখানে এক চেনা আত্মীয়, বড়নগর 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সাথে আমি কালকে এমনি গল্প গুজব করতে এলাকাতে ঘুরতে গিয়েছিলাম। তাতে ওনার কোথাও মনে হয়েছিল শঙ্কর রাউতের আমি এলাকায় অশান্তি পাকানোর জন্য এসেছি, সেই কারণে উনি বলেছেন। আমি তো ঝামেলা করিনি, যে ঝামেলা করছে তাকে জিজ্ঞেস করুন। বিষয়টা ওনার বক্তব্য, আমি নাকি এলাকায় ঝামেলা করতে এসেছি। মাসিয়া সম্পর্কে আত্মীয় স্বজন, ডালিয়া মুখার্জি। ক্রিম তো মাখনের উপর ক্রিমটা সবাই খায়, আমিও খাই, ও খায়।
ও একা খেলে তো হবে না ক্রিমটা, এখানে কোথাও ক্রিম খাওয়া খেতে প্রমোটিংটা লেখা নেই তো। এখানে এমনি ব্রেকফাস্টে ক্রিম খাই, এমনি সময় পাবো না। 13 নম্বর ওয়ার্ডে ঘুগনি পাউরুটির দোকান আছে, যেখানে আমি ক্রিম খাই পাউরুটির উপর। এখানে ও একটু বেশি খায়, আমি একটু কম খাই। যদিও এই বিষয়ে তৃণমূল নেতা শঙ্কর রাউত কিছু বলতে চাননি। তিনি বলেছেন এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ ব্যাপার, যা বলবে দল বলবে। না, আমি তো বললাম এটা যেটা বলবে, যা বলবে নেতৃত্ব বলবে, নেতৃত্ব কাউন্সিলর নেতৃত্বের মধ্যেই পড়ে, কাউন্সিলরও বলবে বিষয়টা নিয়ে। অভিযোগটা উঠছে সেটা কি বলবেন? আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, আপনি অপপ্রচার গালিগালাজ করেছেন, থ্রেট করেছেন, এরকম ধরনের একটা অভিযোগ আসছে বা সেই অডিওতেও শোনা যাচ্ছে। না, এই বিষয়ে আমি এখনই কিছু বলবো না, এর সময় হলে ঠিক আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। যদিও এই অডিও নিয়ে বরানগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডালিয়া মুখার্জি কিছু বলতে চাননি। ভাইরাল অডিওতে রাহুল জানার সাথে শঙ্কর রাউতের বরানগর 13 নম্বর ওয়ার্ডের বিষয় নিয়ে কথা হচ্ছিল, কোনো একটি প্রমোটিং সংক্রান্ত বিষয়, যেখানে রাহুল জানা গিয়েছিলেন বলে সেখানে যেতে মানা করছিল শঙ্কর রাউত। আর এই নিয়েই বিবাদ চরমে। বরানগর INTTUCর প্রেসিডেন্ট শঙ্কর রাউতের নামে চিতপুর থানায় অভিযোগও দায়ের করেছেন তৃণমূল কর্মী রাহুল জানা। কি সেই ভাইরাল অডিও শোনাবো। তুমি রাহুল বলছো? হ্যাঁ। তোমাকে 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে হয়েছিল কাউন্সিলর সাথে? না না। হ্যাঁ না। বলছি ভাই, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি শঙ্কর রাউত বলছি, ঠিক আছে? তুমি যদি ভালো তুমি পার্থতার সঙ্গে ছবি তুলে বিশাল বড় হিরো হয়ে গেছো, এটা তোমার ভুল ধারণা। আর 13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সঙ্গে কথা বলে নেবে। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলছি শঙ্কর দা, ঠিক আছে? শঙ্কর দা, তোমাকে একটা কথা বলছি, শোনো। না না, আমি তোমাকে যেটা বলছি সেটা শুনে নাও। তুমি এটাও শুনে নাও না, ঠিক আছে? কারোর সাথে ছবি না, ছবিটা ধর, আমরা পলিটিক্যাল ছেলে তো, আমরা ছোটবেলা থেকে রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি ধরে। শোনো, তুমি কি করেছো না করেছো, উনি আমার মাসি হয়। শোনো না, উনি আমার মাসি হয়। এই শোনো, আরে উনি আমার মাসি হয় তো। তোমার বিশেষ বাড়িতে দেখাবে, যেটা বলছি শোনো এবার তোমাকে। কি বলো? হাড়গুড় ভেঙে দেবো, ঠিক আছে? বাড়াবাড়ি করবে তো? আজকে ফোনে বলে দিলাম, এরপর যদি দেখি তোমায় মেরে হাড়গুড় ভেঙে দেবো। মাসিকে বলে দাও। তোমার সাথে মাঠে দেখা হয়, জানো তো এটা? কোথায় দেখা হয় জানার দরকার নেই, জানো তো এটা? আমার দরকার নেই মাঠে দেখা হয় কি কোথায় দেখা হয়। তোমাকে শুনে নাও, তুমি তোমার মাসি পিসি কে আছে তুমি জানো, আমি জানি না। পলিটিক্যাল ম্যাটার কিন্তু এটা। কি ম্যাটার জানার দরকার নেই আমার। তুই মানে কোনো প্রমোটারের কাজ বন্ধ করতে আছো? কে বলেছে তোমাকে এটা? তোমাকে তুমি 13 নম্বরের বাসিন্দা। কে বলেছে তোমাকে? তুমি 13 নম্বরের বাসিন্দা? না না, কে বলেছে তোমাকে এটা? তুমি একা একা তোমাকে যেটা বলছি সেটা শোনো, তুমি কি 13 নম্বরের বাসিন্দা? কে বলেছে? তুমি 13 নম্বরে বাড়ি করো না, তোমরা ক্রিম খাচ্ছ ওখানে মাসিকে না এ করে। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফেরত আসবো বিরতির পর। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ভারতীয় সেনাবাহিনীদের সমর্থনে সোদপুর উদয়ন সংঘের রক্তদান ও স্বাস্থ্য মেলা। ভারতের সুরক্ষার্থে ভারতীয় সেনাবাহিনীর যে অবদান, সে অবদানকে কুর্নিশ জানিয়েই তাদের সমর্থনে সোদপুর উদয়ন সংঘ রবিবার সকালে এক রক্তদান উৎসব এবং স্বাস্থ্য মেলার আয়োজন করেছিল। এলাকার সমস্ত মানুষেরা স্বেচ্ছায় এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এবং এই অনুষ্ঠানে রক্তদান করে ভারতীয় সেনাবাহিনীদের কুর্নিশ জানায়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ পানিহাটি পৌরসভার পৌর প্রধান এবং অন্যান্য পৌর পিতা ও পৌর মাতারা। রক্তদান করার পর রক্তদাতাদের হাতে এক বিশেষ উপহার তুলে দিলেন উদ্যোক্তারা। একেবারে জল থাকবে, কারণ জল বর্ষাতে আটকানো যাবে না, কিন্তু বর্ষাতে হ্যাঁ। এই দিনের এই রক্তদান শিবির সম্পর্কে বলতে গিয়ে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানান, প্রত্যেক বাড়ি এখানে তারা রক্তদান করে। এখানে এই রক্তদান শিবিরের ভূমিকায় উদয়ন সংঘ সভাপতি সম্রাট এবং এখানকার কাউন্সিলর প্রদীপ বড়ুয়া এবং সবাই পাড়া মিলেই এই ক্যাম্পটি করে। এটাই সবচেয়ে ইন্ডিয়ান আর্মিকে উৎসর্গ করার অর্থই হচ্ছে আমাদের জওয়ান যারা এই আতঙ্কবাদীদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলো, যারা স্যালুট জানাই সেই সোলজারদের তাদের রক্তদান এবং স্বাস্থ্য মেলার প্রধান উদ্যোক্তা এবং পানিহাটি উদয়ন সংঘের অন্যতম সদস্য তথা পানিহাটি পৌরসভার পৌরপিতা সম্রাট চক্রবর্তী বলেন, না, একটা রক্তদান শিবির ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে, কারণ আমরা যে সময় রক্তদান শিবিরটার কথা ভেবেছিলাম তখন হয়তো যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, রক্তের প্রয়োজন হলেও হতে পারত, কিন্তু যে কোনো কারণেই যুদ্ধ এখন বন্ধ আছে। কিন্তু রক্তদান শিবিরটা সেই সেনাবাহিনীদের উদ্দেশ্যেই আমরা সমর্পণ করলাম যে বীর সেনারা আমাদের দেশকে রক্ষা করেছে, মুখের ওপর পাকিস্তানকে জবাব দিয়েছে। আমরা জেবিসি-8, জিমস, ইনার হেলথ সুরক্ষা এবং মেট্রোপলিটন হোমিওপ্যাথি কলেজ সকলকে নিয়ে এবং সেই সঙ্গে গৌড়ীয় মঠের যে শিশুরা রয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তাদের হাতে সেলাই মেশিন প্রদান, এই কর্মসূচিগুলো উদয়ন সংঘ সামাজিক কাজকর্ম একটা ক্লাবের যেটা, সেই কাজগুলো আমরা করছি। হ্যাঁ, আমরা কোনো উপহার দিইনি এই শিবিরে, রক্তদাতাদের রক্তদানের সেই মুহূর্তের ছবি আমরা তাদেরকে তুলে দিচ্ছি। এরই পাশাপাশি এই রক্তদান উৎসবে রক্তদান করতে পেরে খুবই খুশি এলাকাবাসীরা। দারুণ, এটার কোনো আর তুলনা হয় না। আর বিশেষ করে এর উদ্যোক্তা হচ্ছে আমাদের সম্রাট চক্রবর্তী। উনি শুধু রক্তদান শিবিরে না, সবকিছুতে উদ্যোক্তা হয়ে সবার মানুষের পাশে, মানুষের কাজে সবসময় পাশে থাকেন, ওনার কোনো তুলনা হয় না। এবার আজকে এই যে উপহার রক্তদান করার পর সেই যে ছবি, সেই ছবি উপহার পেলেন, এটা কেমন লাগছে? এটা তো মানে চিন্তা আমরা করিনি, তা চিন্তা না করে উপহার আমাদের মানে হয় না। দাদা আমাদের দিয়েছেন, উদয়ন সংঘকে ধন্যবাদ জানাবেন 100 বার। উদয়ন সংঘ সবসময় সব মানুষের পাশে থাকে, বিশেষ করে মানুষ যার পাশে আছে, তাদের কোনো পাশে থাকবে, সবসময় থাকবে। সোদপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বন্ধু মিলে পানিহাটি পিবি ঘাট এলাকায় স্নান করতে নামলে জলে ডুবে মারা যায় এক বন্ধু। ঘটনাস্থলে খড়দহ ও কামারহাটি থানার পুলিশ। 3 বন্ধু মিলে পানিহাটির পিবির ঘাটে স্নান করতে নামে, তার মধ্যে একটি বন্ধু জলে ডুবে যায়। সাথে সাথে আরো 2 বন্ধু বাড়িতে এসে খবর দেয় যে ওদের এক বন্ধু আব্দুল কাদির জলে ডুবে গিয়েছে। তখন এলাকার মানুষজন, পরিবারের লোক পিবি ঘাটে যায় এবং খড়দহ থানার পুলিশ ও কামারহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় যারা ডুবুরির কাজ করে তারাও জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পুলিশের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়। ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরাও চলে আসে। আর এরই মধ্যে এলাকার যে সমস্ত মানুষেরা শিশুটিকে খুঁজতে জলে নেমেছিল তারা সেই ছেলেটিকে খুঁজে পায় এবং জলের থেকে তুলে পুলিশ কামারহাটি সাগর তত্ত্ব মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়। ডাক্তাররা দেখেই মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়না তদন্তের জন্য পাঠানো হয় দেহটিকে। মৃত শিশুর নাম আব্দুল কাদির।
মাত্র বয়স হচ্ছে 12 বছর। সেলিমিয়া হাই স্কুলের ক্লাস 6-এর ছাত্র। বাবার নাম আব্দুল মাজিদ। এরা দুই ভাই। আব্দুল কাদির ছোট ছেলে, পানের দোকানে কাজ করে। শিশুটির বাবা কামারহাটি নিউ লাইন কামারহাটি পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের শুনেছি, আমিও শুনেছি। হ্যাঁ, আমাকে ফোন করলো। আমাদের এখানে আমার 2 নম্বর ওয়ার্ডে থাকে, এই বাচ্চাটা 2 নম্বর ওয়ার্ডেরই বাচ্চা, নিউ লাइनर বাচ্চা। फोन করলো যে একটা বাচ্চা डूबे গেছে। तो हम आए जल्दी जल्दी आकर देखे कि हाँ बच्चा तो डूबा है। पता चला 3 बच्चा आया था, 2 बच्चा ही जाके बोला है कि वो बच्चा डूब गया है। एक बच्चा डूबा है तो 2 बच्चा, एक बच्चा जो डूबा है 12 साल का है, और एक बच्चा जो डूबा है, जो बच्चा गया है वो लोग बच्चा लोग और उससे भी छोटा है। आइए, बहुत छोटा है। हमको फोन किए, हम वाइस चेयरमैन को फोन किए और साथ साथ गोताखोर आया। आने के बाद देखा गया, बस 10 मिनट में ही बच्चा पाया गया है। मगर एक आतंक जो होता है बच्चा डूबने का, एक आतंक रह गया है। तमाम माँ बाप से गुजारिश है कि बच्चा का भी छुट्टी चल रहा है, थोड़ा बच्चा पर ध्यान धरे, ध्यान रखे। स्लम एरिया का सब माँ बाप से मेरा यही गुजारिश है। পানিহাটি থেকে বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বঙ্গের খবর এখন এই পর্যন্তই। চোখ রাখুন নিউজ বঙ্গ টাইমের পর্দায়। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।